তেল পরিমাণ মতো পেঁয়াজ, আদা রসুন পরিমাণ মতো, কাঁচামরিচ পরিমাণ মতো, জাল কাঁচামরিচ দিতে হবে। মুরগির গোস্ত আমি এখানে 14 কেজি গোস্ত নিয়েছি। 10 কেজি চালের জন্য 14 কেজি গোস্ত নিয়েছি এখানে আমি। মতো নেবেন। তারপরে বাদাম বাটা, বাদাম বাটা পরিমাণ মতো। আমি এখানে প্রায় হাফ কিলো মতো নিয়েছি সব মিলে। সাদা গোলমরিচ বাটা গুঁড়ো, সাদা গোলমরিচ আমি এখানে নিয়েছি প্রায় 100 গ্রাম মতো। আপনার পরিমাণ মতো নেবেন। 100 গ্রাম বিরিয়ানি মূলত কালো টাকা ব্যবহার করে ভালো। জত্রি আর জয়ফল জত্রি এখানে নিচ্ছি আমি 2-3 পিস জয়ফল এবং 25 গ্রাম জিরা বাটা পরিমাণ মতো, জিরা গুঁড়ো, ধনিয়া গুঁড়ো পরিমাণ মতো, লবণ স্বাদ অনুযায়ী, আপনাদের স্বাদ অনুযায়ী লবণ। পানি করে হালকা পানি দেওয়া যাতে নিজে না লাগে, পানি দিব পানি ছাড়া আমরা কষা কষা। এভাবে মিডিয়াম লো হিটে গোস্তটা আধা ঘন্টা রান্না করার পর এরকমভাবে আধা ঘন্টা রান্না করতে হবে। মিডিয়াম লো আমি এখানে মিডিয়াম লোতে প্রায় আধা ঘন্টা রান্না করেছি গোস্তটারে। আপনারা করতে পারেন কিংবা আরও কমপ্লিট করলে চলবে। এখানে আমি পানি গরম করে রেখেছিলাম, এখন পানি দিচ্ছি গোস্তের মধ্যে। পানি গরম করে রাখছিলাম আপনার যতটা চাল দিবেন, যতটা চাল দিবেন এর 1.5 গুণ পরিমাণ পানি দিবেন। এটা হলো বিরিয়ানি সিস্টেম, এটা 1.5 গুণ পরিমাণ পানি দিতে হয়। আমাদের পানি দেওয়া শেষ, এর মধ্যে পানি দেওয়া শেষ, সাথে কিছু গাজর অ্যাড করে দেবো। কিছু গাজর অ্যাড করে দিলাম। আমি বিরিয়ানি মশলা ব্যবহার করতেছি। বিরিয়ানি মশলা আপনার চাইলে গোস্ত কষানোর মতো দিতে পারেন এবং এই টাইমে দিতে পারেন, সমস্যা নাই। এটা আপনাদের ইচ্ছা মতো দিতে পারবেন, যেভাবে মশলা ব্যবহার করতে পারেন, কোনো সমস্যা নাই। বিরিয়ানি মশলাটা আমি একবারে পানির মধ্যে ব্যবহার করতেছি। চালটা দেওয়ার আগ মুহূর্তে 2টা করে বিরিয়ানি মশলা দিচ্ছি আমি প্রায় 14 কেজি গোস্তের মধ্যে আমি 2টা বিরিয়ানি মশলা ইউজ করছি। এবং এর মধ্যে আবার মনে করেন যে দুধ দেওয়া হবে। এই জায়গায় আমি 200 গ্রাম দুধ নিয়ে আসছিলাম, 200 গ্রাম দুধ দিব। এখন 200 গ্রাম দুধ পাউডার দিয়ে করবেন। আবার কিছুটা লবণ অ্যাড করে দিব, লবণ। আবার আগে যেটা দিচ্ছি এটা কষানোর মধ্যে লাগছে, এখন আবার দেবো চাল দিব সাথে। এই কারণে একসাথে পানির মধ্যে লবণ অ্যাড করে দিতেছি। আগে তেল কম দিয়েছিলাম, এখন আরেকটু তেল অ্যাড করে নেবো একসাথে। কারণ এটা তেল যদি একটু থাকে নিচের দিকে তাহলে মনে করেন আপনার পোলাওটা কিংবা চালটা নিচের দিকে লাগবে না। এরকম সবচেয়ে বড় বিষয়। তেলটার পরিমাণটা একটু বেশি থাকলে হয়তো নিচের দিকে কোনো পরিমাণ ডেক্সির মধ্যে লেগে যাবে না। এটার মধ্যে এখন এর মধ্যে আমরা চালটা ঢেলে দেবো। 10 কেজি চাল ঢেলে দেবো এবং 14 কেজি গোস্ত নিয়েছিলাম, এর মধ্যে 10 কেজি চাল ঢেলে দিচ্ছি। দেখেন চাল ধুয়ে রেখে দিয়েছিলাম, আগে ধুয়ে একবারে পানিটা জড়াই দিয়েছিলাম চাকরির মধ্যে রাইখা। এখন এই যে দেখেন পানিটা অলরেডি গরম হয়ে গেছে, তো তার কারণে চাল দিয়ে দিছি। এই পর্যায়ে বিরিয়ানিটা আমরা হাই হিটে রান্না করতেছি। একটু পরে পরে নাড়াই দিতে হবে, আর নয়তো নিচে দিতে লেগে যেতে পারে, যার কারণে আমি হাই হিটে রান্না করতেছি। ঠিক আছে, আর নয়তো নিচের দিক দিয়ে লেগে যেতে পারে, যার কারণে আমি একটু পরপর নাড়া দিচ্ছি। আপনারাও নাড়া দিবেন এই টাইমে। এই পর্যায়ে দিয়ে দিব আর কিছু কাঁচামরিচ, কারণ আমরা এখানে শুকনো মরিচ ব্যবহার করি নাই, যার কারণে কাঁচামরিচ পরিমাণটা একটু বাড়াই দেওয়ার। তারপর আবার দিয়ে দিব কিছু টেস্টি সল্ট। এখন দিব অল্প কিছু টেস্টি সল্ট, তাও কি স্বাদ মতো টেস্টি সল্ট। এরপরে দিয়ে দিব এবং অল্প লবণ পরিমাণ মতো দিতে হবে, আপনাদের স্বাদ অনুযায়ী লবণ দিবেন। এরপরে দিয়ে দিব অল্প কিশমিশ। আপনারা চাইলে এটা ব্লেন্ডার করেও দিতে পারেন, আবার এইভাবে দিতে পারেন।
ব্লেন্ডার করলে একটা ফ্লেভার দেবে, আর এটা দেওয়ার উদ্দেশ্য উপরে কিছু বেশি দেবে, ফ্লেভারের জন্য আলাদা ফ্লেভার কিন্তু এই এটা চাইলে দুটোভাবেই দিতে পারেন, ব্লেন্ডার করে দিতে পারবেন, এভাবেও দিতে পারবেন। আমাদের চালটা অলরেডি 40% ফুটে গেছে, আর 60% বাকি আছে। লবণটা চেক করে নিই, লবণ আর অল্প লাগবে, দিয়ে দিলাম লবণ, অল্প লবণ দিয়ে দিলাম, দেখা যাবে ইনশাআল্লাহ। হ্যাঁ, এই যে এভাবে ডেকে দিয়েছি, কমসে কম 40 মিনিট থাকবে এভাবে। কারণ এই পর্যায়ে এসে আমি চুলা বন্ধ করে দিছি, একবারে টোটালি বন্ধ করে দিছি। এখন এই যে উপরে দম দেওয়ার জন্য আমাদের এখানে লোহার একটা সেসনি আছে, ওইটা দিয়ে দিছি। ঠিক আছে, এভাবে প্রায় 40 থেকে 50 মিনিট এভাবেই থাকবে। চুলা বন্ধ করেছি যেহেতু আমি, তারপর আইসা ইনশাল্লাহ লাড়া দিয়ে দেখতে হবে সব কিছু সিদ্ধ টিদ্ধ হয়েছে কিনা, এটা দেখাবো ইনশাল্লাহ। প্রায় 1 ঘন্টা পরে আমরা আবার ডেক্সির সামনে চুলা বন্ধ করে দিয়েছিলাম, দেখেন এই আসছে। এখন একটু নাড়াতে দিলেই হয়ে যাবে ইনশাল্লাহ। দেখেন একবার জোর 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 করতেছে পোলাওগুলা। চিকেন বিরিয়ানি দেখেন, মাশাআল্লাহ মাশাআল্লাহ, কত সুন্দর কালার আসছে দেখছেন। মাশাআল্লাহ মাশাআল্লাহ, জাযাকাল্লাহ জাযাকাল্লাহ, মাশাআল্লাহ জাযাকাল্লাহু খাইরান। এখন অল্প নেব, নিয়ে টেস্ট করবো কী অবস্থা হয়েছে, সব ঠিকঠাক আছে কিনা, লবণ টবণ। এই দেখেন বিরিয়ানি কত সুন্দর জর্জর বিরিয়ানি হয়েছে দেখছেন। আমাদের আজকের বাবুর্চি সাহেব, উনি আমাদের বাবুর্চি সাহেব, খুব অভিজ্ঞ বাবুর্চি মাদ্রাসার জন্য। মাশাআল্লাহ, মিয়া মিয়া, هذه فطور 100 100 100%.